দাঁড়ান, আজকে আমরা মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে কিন্তু আলোচনা করব। 12টি রাশি লগ্নের আলোচনা কিন্তু একটি ভিডিওতেই করব। প্রত্যেকে যার যেটা রাশি সেই রাশিতেই ভিডিওতে চলে যাবেন, কিন্তু তার আগে 2 মিনিট দাঁড়িয়ে যান। এখানে কিছু একটা কথা আপনাদের সঙ্গে বলার আছে। প্রথম কথা হচ্ছে, মঙ্গল এখানে কিন্তু 28 তারিখ মানে 28শে ডিসেম্বর 2023 মঙ্গল ন্যাচারাল জোডিয়াকের কিন্তু অষ্টম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ঘর পরিত্যাগ করে তিনি কিন্তু ধনু রাশি অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের 9th হাউসে কিন্তু তিনি এবার সঞ্চার করে যাচ্ছেন, এবং এই 9th হাউসে এবার ধনু রাশির ঘরে তিনি অবস্থান করবে 5ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত সময়। মঙ্গল কিন্তু ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস ধনু রাশির ঘরে কিন্তু অবস্থান করবে। এখানে দুটো তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। মঙ্গল যেদিন সঞ্চার করছে অর্থাৎ 28শে ডিসেম্বর 2023 এইখানে সঞ্চার করা ঠিক দুদিন আগে অর্থাৎ 26শে ডিসেম্বর 2023 মঙ্গল কিন্তু গান্ডাল সিচুয়েশনের মধ্যে প্রবেশ করবে, এবং 30শে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ট্রানজিট করার দুদিন পর পর্যন্ত সময় মঙ্গল গান্ডাল সিচুয়েশনের মধ্যেই কিন্তু থাকবে। তার পরবর্তী সময় থেকে তিনি পূর্ণ প্রদায়ে কিন্তু ফল দেওয়ার যে জায়গা সেটা তৈরি করবে। অষ্টম ভাব থেকে নবম ভাবে সঞ্চার করার সঙ্গে সঙ্গে ন্যাচারাল জোডিয়াকে শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়ের জায়গাটা ছিল সেই জায়গার কিন্তু একটা পরিসমাপ্তি এখানে ঘটতে চলেছে, এবং 12টি রাশি লগ্নের মানুষই কিন্তু এখানে কিছু সুফল অবশ্যই পাবেন, এবং প্রত্যেকে কিন্তু এই ট্রানজিটার একটা শুভ কারক ফল সেটা কিন্তু অবশ্যই পাবেন। সেকেন্ড যে ইম্পর্টেন্ট ঘটনা সেটা হচ্ছে, মঙ্গল কিন্তু যখনই ন্যাচারাল জোডিয়াকে 9th হাউসে সঞ্চার করে যাবে ঠিক তখনই কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে একটা কিন্তু ক্ষেত্র বিনিময়ের জায়গা সেটা তৈরি হবে, এবং এই যে অবস্থানটা এটাও কিন্তু আপনাদের জন্য একটা শুভত্বের জায়গা, একটা কিন্তু শুভ ফলদায়ী জায়গা অবশ্যই তৈরি করবে। তবে আরো একটা সিচুয়েশন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে, মঙ্গল 9th হাউস অর্থাৎ ধনু রাশির ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই মঙ্গলের একটা দৃষ্টি গিয়ে কিন্তু তার চতুর্থে বসে থাকা রাহুর ওপর পড়বে, যেখানে কিন্তু আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যে চতুর্থ সব থেকে ইম্পর্টেন্ট ঘটনাটা ঘটতে চলেছে সেটা হচ্ছে, মঙ্গল যেদিন প্রবেশ করবে তখন কিন্তু ধনু রাশির ঘরে অলরেডি রবি এবং বুধের কিন্তু একটা অবস্থান থাকছে, যেখানে মঙ্গল ঢুকে কিন্তু এখানে একটা ত্রিগ্রহী স্টেলিয়ামের জায়গা তৈরি করবে। এখানেও কিন্তু আমরা অবশ্যই ফলের ক্ষেত্রে একটা তারতম্য সেটা কিন্তু দেখতে পাবো। এবার আমি 12টি রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলোচনার মধ্যে প্রবেশ করব। যার যেটা রাশি সেই রাশির মধ্যেই চলে যান। আমি কিন্তু মেষ রাশি থেকে আলোচনাটা শুরু করব। চলুন আলোচনাটা শুরু করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমরা মেষ রাশির মানুষকে বা মেষ লগ্নের মানুষকে নিয়ে আলোচনা করব যে মঙ্গলের ধনু রাশিতে সঞ্চার তাদের জন্য কিন্তু কি ফল তৈরি করবে। দেখুন, প্রথম কথা হচ্ছে, মেষ রাশি মেষ লগ্নের জন্য লগ্ন এবং অষ্টমপতি মঙ্গল সে কিন্তু প্রবেশ করছে কোথায়? 9th হাউসে। এই 9th হাউসে যখনই সে প্রবেশ করবে তখনই কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষ একটা কিন্তু অবশ্যই দুশ্চিন্তা মুক্তির জায়গা তৈরি করবেন। লগ্নপতি এতদিন অষ্টম ভাবে বসেছিল, যেটা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জন্য একটু ডিফিকাল্ট জায়গা সেটা তৈরি করছিল। এখন থেকে আপনি কিন্তু আপনার পিতার স্বাস্থ্যের দিকে, পিতার সঙ্গে সম্পর্কের দিকে, গুরুজনের সঙ্গে সম্পর্কের দিকে, বস্থানীয় বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার রিলেশনশিপের জায়গাটা কিন্তু অনেকটা আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত, আপনার আটকে থাকা যে কাজগুলো, আপনার সুসম্পন্ন হওয়ার আগে যে কাজগুলো আপনার আটকে যাচ্ছিল সেই কাজগুলো কিন্তু সুসম্পন্ন হওয়ার জায়গা মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু একটা হতে চলেছে। আপনাদের সম্পর্কের দিকে, বিশেষ করে লাভ রিলেশনশিপের জায়গায় যদি কিছু জটিলতা থেকে থাকে, লাভ রিলেশনশিপের জায়গায় যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, বা আপনাদের লাভ রিলেশনশিপের জায়গায় যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে, এই মুহূর্তে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত, মেষ রাশির মানুষ এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিবাহের কানেকশন অবশ্যই তৈরি হতে পারে। বিবাহের জন্য কিন্তু পাকা কথা বলা সেটা কিন্তু সুসম্পন্ন হওয়ার জায়গা একটা কিন্তু অবশ্যই থাকবে। যেহেতু মঙ্গলের সঙ্গে বৃহস্পতির একটা স্থান পরিবর্তনের জায়গা থাকছে, সেহেতু আমি বলবো ফাইন্যান্সিয়াল দিকে কিন্তু কিছুটা উন্নতির জায়গা আপনার কিন্তু এখন থাকবে। সেভিংস পার্টকে কিন্তু আপনি এখন ভীষণ রকম ডেভেলপমেন্ট সেটা কিন্তু আপনি নিতে পারবেন। কিছু সেভিংস এর জায়গায় আপনার কিন্তু এখন ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। আপনার বিজনেসের ক্ষেত্রে লস মেকিং আপনি কিন্তু এই মুহূর্তে কমাতে পারবেন। কিছু ক্ষেত্রে সেকেন্ড কোনো আই ইনকাম আপনি কিন্তু তৈরি করতে পারবেন। পৈতৃক সূত্রের কোনো ব্যবসা বা পৈতৃক সূত্রের কোনো কর্মের মধ্যে কিন্তু আপনাকে একটা ভালো রেজাল্ট বা ভালো একটা প্রাপ্তির জায়গা সেটা কিন্তু করতে পারে। তবে যেটা করতে হবে মেষ রাশি মেষ লগ্নের মানুষকে, নিজেদের মেজাজের জায়গা কিন্তু একটু স্ট্রং থাকবে, কারণ এই 9th হাউসে বসে থাকা আপনাদের লগ্নপতি এবং লগ্নের ওপর বৃহস্পতির অবস্থান, মেষ রাশি মেষ লগ্নের কিন্তু মেজাজের জায়গা, তাদের কিন্তু কিছু ইগোর জায়গা এটা কিন্তু একটু বেশি পরিমাণে কাজ হবে। এটাকে কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন মেষ রাশি মেষ লগ্নের মানুষের জন্য কিন্তু থাকছে। পার্টনারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সুসম্পন্ন আপনার সুসম্পর্ক আপনি বজায় রাখতে পারবেন।
পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাও কিন্তু আপনার প্রচন্ড রকম ইমপ্রুভমেন্ট হবে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু এখন একটা বেটার সময় থাকবে মেষ রাশি মেষ লগ্নের মানুষের। আপনারা যারা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যেতে চাইছিলেন, হায়ার স্টাডিজ এর জন্য কোনো অ্যাডমিশন নিতে চাইছিলেন বা হায়ার স্টাডিজ এর প্রিপারেশন যারা নিতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এখন একটা অত্যন্ত ভালো এবং স্টেবল কন্ডিশন এই মুহূর্তে মেষ রাশি মেষ লগ্নের মানুষ পাবেন। দ্বিতীয়ত, স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কোনো উন্নতির জায়গা আপনার থাকছে, স্পিরিচুয়াল কোনো স্থানে ভ্রমণের একটা সম্ভাবনা আপনার থাকছে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো যাত্রা এই মুহূর্তে কিন্তু আপনার হওয়ার একটা সম্ভাবনা মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু ভীষণ রকম থাকছে। এবং সর্বোপরি সন্তানের কিছু ডেভেলপমেন্ট, সন্তানের কিছু শারীরিক ক্ষেত্রের উন্নতি অবশ্যই কিন্তু আপনি পরিলক্ষিত করতে পারেন। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, চাকরি ক্ষেত্রের জায়গাতেও কিন্তু আপনার একটা ইমপ্রুভমেন্ট তৈরি হবে এবং চাকরি ক্ষেত্রের জায়গায় নতুন চাকরি প্রাপ্তি বা চাকরিতে কোনো প্রমোশনের সম্ভাবনা আপনার ক্ষেত্রে তৈরি হবে যদি আপনি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন। এই সঞ্চার আপনার জন্য কিন্তু অত্যন্ত স্টেবল সঞ্চার এবং এতদিন ধরে চলতে থাকা কিছু সমস্যার এন্ডিং অবশ্যই আপনি করতে পারবেন আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন। আমরা চলে আসি বৃষ রাশি বৃষ লগ্নের আলোচনায়। দেখুন, আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন অবস্থান করবে কোথায় না, আপনাদের অষ্টম ভাবে। তার মানে মেষ রাশি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে এই মুহূর্তে যেটা করতে হবে, হেলথ রিলেটেড জায়গায় কিন্তু একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা যাদের আছে, যাদের কিন্তু বিশেষ করে এই মুহূর্তে আপনাদের ঘাড়ে ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা আছে বা চোট আঘাত জনিত সমস্যা যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের আগে থেকে থাকে, তারা কিন্তু একটু সচেতন এই সময় থাকার চেষ্টা করবেন। বিশেষ করে একটু বয়স্ক মানুষদের কিন্তু এই মুহূর্তে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা, বাতের কোনো সমস্যা কিন্তু একটু পরিলক্ষিত হতে পারে। হঠাৎ পড়ে যাওয়ার মতন সমস্যা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের থাকবে। সো হেলথ রিলেটেড জায়গায় কিন্তু একটু আপনাদের কিন্তু সচেতন এখানে থাকতে হচ্ছে। দেখুন, কোথাও গিয়ে আপনাদের কিন্তু একটা অষ্টমপতির সঙ্গে আপনাদের দ্বাদশপতির ক্ষেত্র বিনিময়ের জায়গা তৈরি হচ্ছে। তার মানে কিছু একটা এক্সপ্যানশন কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে এই মুহূর্তে দেবে, যেটা যে কোনো দিক থেকে হতে পারে। সেটা আপনাদের কর্মের কারণে হতে পারে, সেটা আপনাদের বিজনেসে কোনো এক্সপেনশন হতে পারে, সেটা আপনাদের সম্পর্কে এক্সপেনশন হতে পারে, সেটা আপনাদের প্রপার্টিসের জায়গায় এক্সপেনশন সেটা কিন্তু হতে পারে। যার জন্মছক যেরকম সাপোর্ট করবে তাকে কিন্তু সেই অর্থে একটা এক্সপেনশন অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হলে। কিছু ক্ষেত্রে হঠকারী কোনো ডিসিশন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে একটু সচেতন এই সময় থাকতে হবে। আননেসেসারিলি কোনো বিবাদ প্রবণতার মধ্যে কিন্তু জড়ানোর চেষ্টা করবেন না আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হয়ে থাকেন। যারা বিশেষ করে কোনো এমার্জেন্সি সেক্টরে কাজ করেন, যারা কিন্তু বিশেষ করে বৈদ্যুতিক কোনো বিভাগে কাজ করেন, বা যারা কিন্তু বিশেষ করে একটু রিস্ক জোনে দাঁড়িয়ে যারা কিন্তু কাজ করেন, যারা আর্ম ফোর্সে কাজ করেন, বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তারা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন। তবে যারা কিন্তু কোনো ডক্টর, মেডিসিন কোনো লাইনে, মেডিকেল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত আছেন, যে কোনো মেডিকেল সায়েন্সের যে কোনো ডিভিশনে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ যদি যুক্ত থাকেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সঞ্চার এটা কিন্তু থাকতে চলেছে। যারা কিন্তু মার্কেটিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যারা সেলসের সঙ্গে যুক্ত আছেন, যারা যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং হাউসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত স্টেবল সঞ্চার সেটা কিন্তু থাকতে চলেছে। একটা কথা বলে রাখি, এই সময় আপনি যদি বিবাদ প্রবণতাকে এড়াতে না পারেন, তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কোনো সমস্যা কিন্তু লিগাল দিকে মুভমেন্ট হয়ে যাওয়ার একটা সমস্যা থাকবে। যদি আপনার মনে হয় এরকম কোনো জটিলতা আপনাদের আছে, তাহলে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে এই সময় কিন্তু একটু সচেতন হতে হবে এবং এই রকম কোনো একটা দিকে যদি সেই সমস্যাটা এগোতে শুরু করে, তাহলে আলোচনার মাধ্যমে সেই সমস্যাটাকে কিন্তু মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। যদি আপনি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হয়ে থাকেন, অন্তত দেবগুরুয়ে মঙ্গল যতক্ষণ কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের এই অষ্টম ভাবকে কানেক্ট করে বসে থাকবে, বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ ততক্ষণ নিজেদেরকে কিন্তু একটু সচেতন রাখার চেষ্টা করবেন। আমি বলবো এই সঞ্চার আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, সঞ্চার কিন্তু আপনাদের জন্য মোরাললেস সেটা কিন্তু বেটার রেজাল্ট অবশ্যই কিছু তৈরি করবে। কিছু সুযোগের জায়গা থাকবে। আবারও বলছি, জন্মছক সাপোর্ট করলে বেশ ভালো কিছু এক্সপেনশন আপনার হতে পারে। হঠাৎ কিন্তু বিদেশ যাত্রা আপনার করিয়ে দিতে পারে, আনএক্সপেক্টেড কিছু মানি আপনাকে কিন্তু এনে দিতে পারে, পৈতৃক সূত্রের কোনো মানি কিন্তু আপনাকে এই মুহূর্তে এনে দিতে পারে। আবার কোনো বিশেষ করে যদি কোনো ফাটকা জাতীয় জায়গায় আপনার ইনভেস্ট করা থাকে, সেখান থেকে কিন্তু আনএক্সপেক্টেড কিছু মানি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই এনে দেবে। এখানে মানে সন্দেহের জায়গা সেটা কিন্তু নেই। আমরা চলে আসি মিথুন রাশি মিথুন লগ্নের আলোচনায়। দেখুন, মিথুন রাশির জন্য মঙ্গল আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠপতি এবং তার সঙ্গে কিন্তু একাদশপতি কোথায় অবস্থান করছে, 7th হাউসে গিয়ে অবস্থান করছে। তার মানে এই মুহূর্তে মিথুন রাশি মিথুন লগ্নের পার্টনারশিপের জায়গা, মানে বিশেষ করে আপনারা যারা স্পাউস রয়েছেন তাদেরকে বলবো, স্বামী স্ত্রী যাই হোক না কেন, আপনাদের হেলথের জায়গাগুলো কিন্তু অবশ্যই নজর রাখবেন। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, এই যে অপোজিট দিকের মানুষটার কিন্তু হেলথের জায়গাকে কিন্তু ইমপ্রুভমেন্ট রাখার চেষ্টা করবেন। তার সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু একটু আপনি মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। তাকে পর্যাপ্ত সম্মান সেটা কিন্তু আপনি অবশ্যই প্রদান করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনার পার্টনারের কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা বা ছোটখাটো কিছু শারীরিক সমস্যা
তৈরি হতে পারে। পার্টনারের যদি ডায়াবেটিক কোনো সমস্যা থাকে, সেই সমস্যা হঠাৎই কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার মতন কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। তবে উল্টো দিক থেকে দেখতে গেলে মিথুন রাশি মিথুন লগ্নের কিছু মানুষের এই মুহূর্তে বিবাহ স্থান কিন্তু মজবুত হতে পারে, বিবাহের দিকে কিন্তু আপনার নতুন যোগাযোগ আসতে পারে, বিবাহের ফাইনালাইজ জায়গা আপনি কিন্তু এই মুহূর্তে তৈরি করতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু আপনার পারিবারিক মানে শ্বশুর বাড়ির তরফ থেকে আপনাদের কিন্তু কিছু প্রাপ্তির জায়গা আপনাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই অবশ্যই থাকবে। শ্বশুর বাড়ি কোনো প্রপার্টিসের জায়গাও কিন্তু এই মুহূর্তে আপনার তরফে আসার একটা সম্ভাবনা মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু তৈরি হচ্ছে। পার্টনারশিপ বিজনেস অথবা নিজের ওনারশিপ বিজনেসের জায়গায় কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের একটা ইমপ্রুভমেন্ট এই মঙ্গলের জায়গা থেকে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে। দ্বিতীয়ত, মঙ্গল যতক্ষণ কিন্তু আপনার 7th হাউসে বসে আছে, যতক্ষণ সেখানে বুধ এবং রবির সঙ্গে সে কিন্তু অবস্থান করছে, ততক্ষণ মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে কিছু শত্রু বিজয়ের জায়গা কিন্তু এখানে তৈরি করছে। তার কারণ একাদশ পতির সঙ্গে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের এখানে মঙ্গল শুধু অষ্টমে সপ্তমে বসে আছে এটা ধরবেন না মিথুন রাশির মানুষ, আপনার সপ্তম পতির সঙ্গে আপনার একাদশ পতির কিন্তু ক্ষেত্র বিনিময় হচ্ছে। তার মানে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, আপনার কিন্তু এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল কিছু গেন আপনাকে করাবে এবং যে জায়গা আপনি এক্সপেক্টই করেননি, ধরুন আপনি ফাইন্যান্সিয়াল কোনো জায়গায় এমন কিছু পেতে চলেছেন যেটা আপনি এক্সপেক্টই করেননি, তার থেকে অনেক বেশি পরিমাণ অর্থ কিন্তু আপনাকে একটা দিতে পারে, সেটা কিন্তু অত্যন্ত স্টেবল মিথুন রাশি মিথুন লগ্নের জন্য থাকছে। আবার নতুন কোনো আয়ের সূত্র কিন্তু আপনি এই মুহূর্তে পেতে পারেন। সব থেকে বেটার যেটা মিথুন রাশি থাকবে, আপনার কোনো এই মুহূর্তে প্ল্যানিং, আপনার স্ট্র্যাটেজি সেটা কিন্তু এখন সফলতা লাভ করতে পারে আপনি মিথুন রাশির মানুষ হলে। আবার এই মুহূর্তে ধরুন আপনি কোনো কিছু স্টার্ট আপ করছেন, সেই স্টার্ট আপ কিন্তু একটা এক্সট্রা বুস্ট আপ সেটা কিন্তু অবশ্যই নিতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে। তবে আবারও বলবো, পার্সোনাল রিলেশনশিপ আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে আপনার পার্টনারকে কিন্তু তার পর্যাপ্ত সম্মান অবশ্যই প্রদান করতে হবে। তার শারীরিক ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু খেয়াল অবশ্যই আপনাকে রাখতে হবে। আমি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে বলবো, যারা কিন্তু এই মুহূর্তে কোনো বাইরে যেতে চাইছিলেন, জন্মস্থান থেকে দূরে কর্ম করতে চাইছিলেন, তাদের জন্য একটা বেস্ট রেজাল্ট। আবার কিছু ক্ষেত্রে লোন প্রাপ্তির জন্য কিন্তু একটা বেস্ট রেজাল্ট তৈরি করবে। এখানে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের দশমেও কিন্তু মঙ্গলের একটা দৃষ্টি আপনি কিন্তু পাচ্ছেন। তার মানে কর্মক্ষেত্রে কিন্তু শত্রু বিজয়, কর্মক্ষেত্রে কিন্তু আপনার কিছু প্রজেক্টকে আপনি কিন্তু এই মুহূর্তে নিতে পারেন, কর্মক্ষেত্রে আপনার কিছু দায়িত্ব বৃদ্ধির মতন জায়গা থাকতে পারে, কিছু প্রমোশন আপনার এই মুহূর্তে থাকতে পারে। আবার কোনো ক্ষেত্রে আপনি কিন্তু কর্মের কোনো কম্পিটিশনও কিন্তু জয়লাভ অবশ্যই আপনি করতে পারেন। তবে আবারও বলবো, মাথা ঠান্ডা কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কথাবার্তা বলার সময় যথেষ্ট সফট নেচারকে রাখার চেষ্টা করবেন। এবং একাদশ ভাবে যখন বৃহস্পতি অবস্থান করছে, আপনার কিন্তু এই মুহূর্তে যদি আপনি প্ল্যানিংস করতে পারেন, স্ট্র্যাটেজি বানাতে পারেন, বেশ কিছু পয়সা আপনি কিন্তু এই মুহূর্তে অন্তত সেভিংস করতে পারবেন। এবং সেই সেভিংসটা কিন্তু অবশ্যই লং টার্ম একটা সেভিংস এর জায়গা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই তৈরি হবে, এখানে সন্দেহের জায়গা কিছু নেই। মোর অর লেস এই ট্রানজিট কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জন্য একটা কিন্তু বেটার সঞ্চার অবশ্যই আপনি বলতে পারেন। তবে বলবো বারবারই কিন্তু পার্টনারের সঙ্গে সব দিকটা আপনি বজায় রেখে চললে আমার মনে হয় এই ট্রানজিট আপনাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত স্টেবল রেজাল্ট সেটা তৈরি করবে। চলে আসি কর্কট রাশি কর্কট লগ্নের জন্য। দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের সাথে পঞ্চমপতি এবং তার সঙ্গে দশমপতি কোথায় অবস্থান করছে, ষষ্ঠে, এবং দশমপতির সঙ্গে কিন্তু একটা ক্ষেত্র বিনিময় এখানে তৈরি হচ্ছে। তার মানে মঙ্গল যখন আপনাদের ক্ষেত্রে এবার ষষ্ঠ ভাবের ওপর যখন অবস্থান করছে, তার মানে কর্কট রাশি কর্কট লগ্নের এই মুহূর্তে অন্তত 28 তারিখ থেকে তো নয়, 30 তারিখ পর্যন্ত মঙ্গল গান্ডান সিচুয়েশনে রয়েছে। তার মানে 31শে ডিসেম্বর থেকে আর ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কিন্তু শত্রু বিজয় ঘটাবে। শত্রুর সঙ্গে কিন্তু আপনি এই মুহূর্তে একটা জয়লাভ সেটা অবশ্যই করতে পারবেন। শত্রুকে আপনি কন্ট্রোল করতে পারছেন, এনি টাইপ অফ এনিমিজ। আপনার যদি পারিবারিক শত্রু হয় আপনি কন্ট্রোল করতে পারছেন, আপনি যদি অফিসিয়াল শত্রু হয় এটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন। তো শত্রুর কন্ট্রোল আপনি কিন্তু এই মুহূর্তে অবশ্যই নিতে পারছেন। তবে যেটা খেয়াল রাখতে হবে, আপনাদের কিন্তু হঠাৎই, ধরুন আপনার যদি উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থাকে, আপনার যদি ডায়াবেটিক কোনো সমস্যা থাকে, এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে পারে। এটা কিন্তু কর্কটকে একটু মাথায় রাখতে হবে, কারণ কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, ডায়াবেটিক সমস্যা, একটু কিন্তু ফ্র্যাকচুয়েশনের সমস্যা আপনার তৈরি হতে পারে। এটাকে কিন্তু ভালো করে মেজারমেন্ট কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে কিন্তু রাখতে হবে। দ্বিতীয়ত, মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা বা একটা অ্যারোগেন্স ভাব কিন্তু কর্কটের মধ্যে এই মুহূর্তে তৈরি হতে পারে। আরো একটা জায়গা তৈরি হতে পারে ওভার কনফিডেন্স ফিল করা যে কোনো কারণে, এটা কিন্তু একটা ফিল করার জায়গা কর্কটের তৈরি হতে পারে। সো এই জায়গাটা কিন্তু কর্কটকে একটু একটু সাবধান সেটা কিন্তু থাকা উচিত। কর্মক্ষেত্রের জায়গায় আপনি দেখবেন আপনি কিন্তু একটা আনএক্সপেক্টেড গেন কর্মের জায়গা থেকে পেতে পারেন, কোনো প্রমোশন আপনার প্রাপ্তি হতে পারে, আপনার কোনো ডিপার্টমেন্ট চেঞ্জের মতন শুভ ঘটনা ঘটতে পারে, কর্ম পরিবর্তন করার কোনো শুভ ঘটনা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের জন্য হতে পারে। যারা যে ধরনেরই কাজ করছেন না কেন, কর্কট রাশি লগ্নের মানুষের কিন্তু কর্মের প্রেসার এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে, কাজের পরিমাণ কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে।
আবার একটা দেখুন কর্কট রাশি লগ্নের মানুষের কিন্তু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধের কোনো জায়গা আপনার তৈরি হতে পারে। আপনার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরুন আপনার কোনো অনেক টাকা ঋণ আছে, ঋণটার কোনো ওয়ে পাচ্ছিলেন না, কিভাবে শোধ করবেন, এরকম কোনো ওয়ে আপনার জন্য তৈরি করতে পারে, যেখানে আপনার কিন্তু কিছুটা ঋণ প্রাপ্ত মানে ঋণ পরিশোধ করার জায়গা সেটা কিন্তু অবশ্যই তৈরি হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু আপনারা আনএক্সপেক্টেড কোনো সোর্স থেকে কিন্তু কিছু টাকা আপনি কিন্তু এখন পেতে পারেন। মানির ফ্লো কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু থাকবে। তবে বারবার বলে দিচ্ছি, হেলথের জায়গায় কিন্তু কিছু জায়গা কর্কটকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। প্রত্যেকের সঙ্গে কিন্তু এখন সম্পর্ক সুসম্পন্ন বজায় রাখার চেষ্টা করবেন। প্রত্যেকের সঙ্গে এই মুহূর্তে কিন্তু আপনি যতটা পারবেন ততটা কিন্তু হাম্বেল ভাবে মেশার চেষ্টা সেটা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে অবশ্যই অবশ্যই করা উচিত। তবে দশমপতির সঙ্গে যখন এখানে আপনাদের মঙ্গলের একটা ক্ষেত্র বিনিময় হচ্ছে, তার মানে অবশ্যই কর্কটের কিন্তু বিজনেসের দিকে কিছু এক্সপ্যানশন তৈরি করবে। বিজনেসে কোনো প্রচার ভালো হতে পারে, বিজনেসে ভালো কোনো ইনভেস্টমেন্ট আপনার হতে পারে, বা বিজনেসের জায়গায় ভালো কোনো আপনার এই মুহূর্তে কি বলবো কোনো মাধ্যম আপনি এমন পেতে পারেন যে মাধ্যম দিয়ে আপনি কিন্তু বিজনেসের প্রচার অত্যন্ত ভালোভাবে করতে পারবেন। কর্কটের ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু কিছু ইমপ্রুভমেন্টের জায়গা সেটা কিন্তু থাকবে। পঞ্চমপতি ষষ্ঠে বসে আছে, মানে পড়াশোনার জন্য যারা বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু কর্কটের এই সময়টা মোটের উপর ভালো সিচুয়েশন থাকছে। আরো একটা জায়গা থাকছে, বহু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কিন্তু কোনো খারাপ রিলেশনশিপে কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব সেটা কিন্তু হতে হচ্ছিল। সেই ডিস্টার্ব থেকে কিন্তু আপনি যেন তেন প্রকারণে এই মুহূর্তে কিন্তু বেরিয়ে আসতে পারেন। কোনো জায়গায় যদি আপনার কোনো লিগাল সমস্যা, কোর্ট কেস কিছু চলে, এই সময়ের মধ্যে কিন্তু সেই ফলাফল নিজের দিকে অবশ্যই নিয়ে আসতে পারেন আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন। তবে আবারও বলছি, শনির ঢাইয়া কিন্তু এই মুহূর্তে চলছে, মঙ্গলের সঙ্গে রাহুর কিন্তু একটা দৃষ্টি বিনিময় চলছে, মানে মঙ্গল রাহুর উপর দৃষ্টি দিচ্ছে। তার মানে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে এই মুহূর্তে একটু স্ট্র্যাটেজিক্যাল হতে হচ্ছে, একটু প্ল্যানিং করে এগোতে পারলে, মাথা ঠান্ডা রাখতে পারলে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু অবশ্যই এই সঞ্চারে কিছু উন্নতির জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। কিন্তু একটা কথাই বলবো, কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে হেলথের দিকে অবশ্যই একটু নজর রেখে চলবেন, তাতে কিন্তু এই সঞ্চার আপনাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল সঞ্চার হবে। চলে আসি সিংহ রাশি সিংহ লগ্নের আলোচনা। দেখুন সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে আপনার 4th হাউসের লর্ড কোথায় প্রবেশ করছে, আপনার 5th হাউসে প্রবেশ করছে, এবং 5th হাউসের লর্ড কোথায় বসে আছে, 5th হাউসের লর্ড কি আপনার কিন্তু বসে আছে আপনার 9th হাউসে। তার মানে এখানে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের একটা কিন্তু মানে একটা কি বলবো একটা 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 এমন মানে মানে একটা কনজাংশন যেটা তৈরি হচ্ছে না সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে, এটা কিন্তু পুরোপুরি আপনার কেরিয়ারিস্টিক জায়গাকে উন্নতি দেবে, আপনার একাডেমিক জায়গাকে কিন্তু উন্নতি করতে ভীষণ রকম সাহায্য করবে। এবং সর্বোপরি আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হলে আপনি কিন্তু এই মুহূর্তে বেশ একটা মেন্টাল পিসেসের জায়গা সেটা কিন্তু অবশ্যই আপনি তৈরি করতে পারবেন। কিন্তু কিছু জায়গা থেকে কিন্তু সিংহ রাশির মানুষকে একটু সচেতন থাকতে হবে। একটা হচ্ছে চেস্ট হার্ট রিলেটেড কোনো সমস্যা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে কিন্তু একটু ডিস্টার্ব দিতে পারে। বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের সুসম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু তৈরি হবে। বিজনেস ক্ষেত্রে আপনার চলতে থাকা কিছু অবস্ট্রাকল সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু মিটে যাওয়ার একটা জায়গা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে। দ্বিতীয়ত সিংহ রাশির মানুষকে বলবো এই সময়ে আপনার কর্মের কিছু উন্নতি, কর্মের কিছু প্রমোশন, কর্মের কারণে কিন্তু একটু জন্মস্থান থেকে দূরে যাওয়া বা আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু হতে চলেছে। একটা সমস্যা হচ্ছিল সিংহ রাশির, সমস্ত কিছু সুযোগ আসছিল, প্রচুর কথাবার্তা হচ্ছিল, প্রচুর অপরচুনিটি ছিল, কিন্তু লাস্ট মুমেন্টে যখনই কিন্তু রেমুনারেশনের আলোচনাটাই সিংহ রাশির মানুষ বসছিলেন ক্লায়েন্টের সঙ্গে, সেই মুহূর্তে কিন্তু সেই আলোচনাটা কোথাও না কোথাও গিয়ে একটা ক্লোজ কন্ডিশনে চলে যাচ্ছিল। তাদের জন্য বলবো এখন কিন্তু এই কন্ডিশন থেকে আপনি বেরিয়ে এসে এই জায়গাগুলোকে আপনি কিন্তু ক্লোজ করতে পারবেন আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। যে কোনো ক্ষেত্রে আপনার কোনো প্রচেষ্টা, আপনার কোনো মানে উদ্যোগ সেটা কিন্তু একটা সফলতা পাওয়ার জায়গা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের অবশ্যই কিন্তু থাকছে। যেহেতু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের এই মুহূর্তে সিচুয়েশনটা একটু ব্লকের সিচুয়েশন আছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিকে, আপনি দেখবেন মঙ্গল যতক্ষণ কিন্তু আপনাদের ক্ষেত্রে বসে রয়েছে কোথায় না আপনাদের পঞ্চম ভাবে যতক্ষণ বসে আছে ততক্ষণ আপনাকে কিন্তু এই ফাইন্যান্সিয়াল যে অবস্ট্রাকল সিচুয়েশন সেখান থেকে কিন্তু মুক্তি করবে। আরো একটা জায়গা থাকবে সেখানে যে কোনো রিলেশনশিপ, মানে আপনার ধরুন কোনো লাভ রিলেশনশিপ হতে পারে, আপনার দাম্পত্য রিলেশনশিপ হতে পারে, আপনার বন্ধুত্বের রিলেশনশিপ হতে পারে, কালিগদের সঙ্গে রিলেশনশিপ হতে পারে, বসের সঙ্গে রিলেশনশিপ হতে পারে, তো যে কোনো রিলেশনশিপ এই মুহূর্তে সিংহ রাশি সিংহ লগ্নের কিন্তু একটা উন্নতির জায়গা তৈরি করবে। চলতে থাকা যে কোনো সমস্যা, যে কোনো দুশ্চিন্তা এবং চলতে থাকা কোনো রকম যদি কোনো মানে বলো কোনো লিটিগেশন আপনার থাকে তাহলে সেই লিটিগেশন কিন্তু মিটে যেতে পারে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। তবে দুটো তিনটে জায়গা আবারও বলে দিই, আপনাদের ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি পঞ্চমে গিয়ে বসে আছে, তার মানে কোথাও গিয়ে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে মানে মাথা ঠান্ডা রাখতে হচ্ছে, ইগোর জায়গাকে একটু কম রাখতে হচ্ছে, আপনার আমিত্ববোধের জায়গাকে একটু কম রাখতে হচ্ছে, আমি সব জানি আমি সব বুঝি এই চিন্তা ভাবনা থেকে কিন্তু একটুখানি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে স্টপ থাকতে হচ্ছে।
আর যেটা করতে হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে এই সময় আপনি বলবেন কম, শুনবেন বেশি, এই প্র্যাকটিসটা কিন্তু করার চেষ্টা করুন। ওভারঅল ক্ষেত্রে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এই ট্রানজিট মোটের ওপর কিন্তু একটা বেস্ট রেজাল্ট যেটা কিন্তু দেবে, এবং সর্বোপরি ফাইন্যান্সিয়াল যে সিদ্ধান্তগুলো সেগুলো কিন্তু একটু 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 আপনাকে কিন্তু বিচক্ষণতার সঙ্গে নেওয়ার চেষ্টা করুন। ওভারঅল ক্ষেত্রে এই সঞ্চার কিন্তু আপনার জন্য অত্যন্ত স্টেবল সঞ্চার সেটা হতে চলেছে। আমি এবার চলে আসি কন্যা রাশি কন্যা লগ্নের আলোচনায়। দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় পতি চতুর্থে অবস্থান করতে চলেছে, এবং চতুর্থ পতিকে আপনার অষ্টমে অবস্থান করছে। তার মানে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে এক তো তাদের পারিবারিক ক্ষেত্রের কিছু জায়গায় একটা উন্নতি আপনাদের হতে চলেছে, মানে পরিবার বাস্তুগত দিক থেকে ধরুন আপনার কোনো বাস্তু পরিবর্তন করা সেটা আপনি এখন করতে পারেন, বাস্তুতে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়া সেটা আপনার এই মুহূর্তে হতে পারে, বাস্তুতে যদি আপনার কোনো বিবাদ কলহের মতো সমস্যা থাকে সেটা আপনার মিটতে পারে। আবার কন্যা রাশি কন্যা লগ্নের এই মুহূর্তে বাস্তুকে যদি আপনি নতুন করে রিনোভেট করতে চান সেটা আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কিন্তু হঠাৎই কোনো সমস্যা বা এমার্জেন্সি বেসিস কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে। এবং আরো একটা কথা কন্যাকে কিন্তু মাথায় রাখতে হবে, হঠাৎ করে একটা কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আপনার কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, যে কোনো ক্ষেত্রে আপনার এই মুহূর্তে কোনো প্রপার্টিস আপনাকে দিতে পারে, আপনার কোনো নতুন গাড়ি আপনাকে দিতে পারে, নতুন কোনো সম্পত্তি আপনার লাভ হতে পারে, নতুন কোনো জায়গায় আপনি এখন কোনো ফ্ল্যাটের জন্য আপনি অ্যাডভান্স করে দিতে পারেন, পুরোনো বাড়ি কেনার জন্য আপনি অ্যাডভান্স করে দিতে পারেন। কিন্তু এটা যাই করবেন সেটা মাথায় রাখবেন, হঠাৎই কিন্তু এমার্জেন্সি বেসিস কিছু আপনার পয়সার দরকার সেটা কিন্তু হতে পারে, ফাইন্যান্সিয়ালি একটা এমার্জেন্সি সেটা কিন্তু ক্রিয়েট হতে পারে। আরো একটা জায়গা বলে দিই, পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু অসুস্থতা বা পারিবারিক ক্ষেত্রে হঠাৎ কিছু অসুস্থতা বললে সেটা সুবিধা হয়, হঠাৎ কিছু অসুস্থতা সেটা কিন্তু তৈরি হতে পারে যদি আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। মানসিক দিক থেকে আপনি কিন্তু এই মুহূর্তে একটা পিসেসের জায়গা পাবেন, কিছু কনফিডেন্স আপনি কিন্তু এই মুহূর্তে তৈরি করতে পারবেন, এবং এই মুহূর্তে আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ, আপনি সাহস পরাক্রম দিয়ে কিন্তু অনেক অনেক দুঃসাধ্য কাজকে অবশ্যই আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। এখানে কিন্তু সন্দেহের জায়গা কিছু থাকছে না। মায়ের সঙ্গে কিন্তু এই মুহূর্তে বাদানুবাদের মধ্যে জড়াবেন না, মায়ের সঙ্গে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সম্পর্ক কিন্তু বজায় রাখার চেষ্টা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ করবেন। আপনাদের যারা কিন্তু এখন প্রাইমারি লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছেন তাদের কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট এই সময় দেবে। আপনাদের কিন্তু কিছু কম্পিটিশন থাকলে বা মানে বিশেষ করে যদি আপনাকে কিন্তু কম্পিটিশন ফেস করতে হয়, আপনাকে কিন্তু একটা ভালো রেজাল্ট অবশ্যই তৈরি করে দেবে এই সঞ্চার। তার সঙ্গে এই সঞ্চার আপনাদের যেহেতু অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থানটা থাকছে, তার মানে অষ্টম পতির সঙ্গে তো আপনাদের এই চতুর্থ পতির ক্ষেত্র বিনিময় তৈরি হয়েছে। তার মানে এই মুহূর্তে আপনার কিন্তু এমন কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন যে সমস্যাটা আপনি কিন্তু ভাবেননি যে এই সমস্যাটা কিন্তু আপনার মিটতে পারে। মানে ধরুন এমন কারোর কোনো একটা শারীরিক ক্ষেত্রে ব্যাধি তৈরি হয়েছিল, যে ব্যাধিটার প্রপারলি ট্রিটমেন্ট হচ্ছিল না, বা লং টার্ম ট্রিটমেন্ট বহু সময় ধরে আপনি করে আসছিলেন, সেই রকম একটা লং টার্ম কোনো জায়গা থেকে কিন্তু বা লং টার্ম সমস্যা থেকে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু মুক্তি পেতে পারেন। তবে অবশ্যই অবশ্যই বলবো বাড়ির ক্ষেত্রে অবশ্যই বেটার থাকছে, কিন্তু মায়ের সঙ্গে সুসম্পর্ক কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই বজায় রেখে চলতে হচ্ছে। তার সঙ্গে হঠকারী ডিসিশন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে এই মুহূর্তে নিলে চলবে না, এবং কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে এই সময় মাথা ঠান্ডা রেখে কিন্তু চললে আমার মনে হয় এই ট্রানজিট কন্যা রাশি কন্যা লগ্নের জন্য কিন্তু একটা বেটার সঞ্চার হতে চলেছে। কিছু ক্ষেত্রে রিলেশনশিপ গুলোও কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে এই সময় একটা স্টেবল কন্ডিশন অবশ্যই তৈরি করে দেবে, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু নেই। এবার আমরা চলে আসি তুলা রাশি তুলা লগ্নের আলোচনায়। দেখুন আপনাদের সঙ্গে আপনাদের দ্বিতীয় পতি তৃতীয় অবস্থান করছে, এবং তৃতীয় পতির সঙ্গে সপ্তম পতির একটা কিন্তু ক্ষেত্র বিনিময় তৈরি হচ্ছে। তার মানে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে এখন প্রচন্ড কনফিডেন্স বিল্ড আপ করবে কিন্তু, এবং যে কোনো কাজ কিন্তু মানে প্রথম চান্সে, মানে যেটা তুলা রাশির মানুষের বহুদিন হয়তো হয়নি, যে কোনো কাজকে কিন্তু একবারই সুসম্পন্ন আপনার কিন্তু করেই দিতে পারে। সেটা যে কোনো উদ্যোগ, আপনার চাকরি প্রাপ্তির কোনো উদ্যোগ হতে পারে, আপনার ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের কোনো উদ্যোগ হতে পারে, আপনার রিলেশনশিপকে ডেভেলপমেন্টের করার কোনো উদ্যোগ হতে পারে, আপনার বিজনেসে কোনো উদ্যোগ আপনার হতে পারে। তো যে কোনো উদ্যোগ কিন্তু এই মুহূর্তে হঠাৎই কন্যা রাশি কন্যা লগ্নের কিন্তু এক চান্সে হয়ে যেতে পারে, এবং যেখান থেকে একটা কনফিডেন্স বিল্ড আপ করার জায়গা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষের এই সময় থাকবে। কিন্তু মাথায় রাখবেন ওভার কনফিডেন্স কিন্তু ফিল করবেন না, তার কারণ হচ্ছে আপনাদের তৃতীয় ভাবে বসে থাকা দ্বিতীয় পতি যে আপনাদের কিন্তু অবশ্যই ষষ্ঠ পতির সঙ্গে কিন্তু দৃষ্টি বিনিময় করছে। তার মানে এই মুহূর্তে তুলা রাশির মানুষের অবশ্যই কাজগুলো সুসম্পন্ন হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে নিজের মেজাজ, নিজের মাথা, নিজের কনফিডেন্সকে কিন্তু একটু মানে সাবধান সেটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হচ্ছে। দ্বিতীয়ত উত্তেজনা কিন্তু এই মুহূর্তে আপনার ক্রিয়েট হতে পারে, যে কোনো কারণে আপনি মনের ভেতর থেকে উত্তেজিত অনুভব করবেন। আপনি হয়তো বাইরে কোনো ব্যাপারকে প্রকাশ করলেন না, কিন্তু মনের ভেতরে একটা উত্তেজনা এই মুহূর্তে কিন্তু আপনার একটা বেশ উত্তেজিত মনোভাব থাকতে পারে।
দ্বিতীয়ত আমি আপনাকে বলবো যে কোনো কি কাজকে কিন্তু চিন্তা ভাবনা না করে করে ফেলা, এরকম একটা সিদ্ধান্ত কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষ অবশ্যই গ্রহণ করতে পারেন। এই জায়গা থেকে একটু দূরে থাকার জায়গা কিন্তু অবশ্যই আপনার থাকছে। ফাইন্যান্সিয়াল কিছু ইমপ্রুভমেন্ট আপনার কিন্তু হতে পারে, বা আপনার পার্টনারের তরফ থেকে আপনার কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট ঘটতে পারে। পার্টনারের ভাগ্যে আপনার কিন্তু কিছু প্রাপ্তি এই মুহূর্তে তুলা রাশি তুলা লগ্নের মানুষের কিন্তু হবে। সব থেকে বেটার যেটা হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের ফাইন্যান্সিয়াল ক্ষেত্র কিন্তু এই সময় যথেষ্ট ডেভেলপমেন্ট সেটা কিন্তু থাকতে চলেছে। আপনি এই সময় অর্থনৈতিক কিছু উন্নতি অবশ্যই করতে পারবেন। দ্বিতীয়ত রিলেশনশিপ, এনি টাইপ অফ রিলেশনশিপ, আপনি একদিকে দাঁড়িয়ে অপোজিটে যে কোনো রিলেশনশিপ আপনার দাঁড়িয়ে থাকুক না কেন, সেখানে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট তুলা রাশি তুলা লগ্নের মানুষ অবশ্যই করতে পারবেন। বহু পুরনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আপনি কিন্তু এই সময় বেরোতে পারবেন। আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কিছু কিছু ক্ষেত্রে স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা তুলা রাশির মানুষের জন্য কিন্তু তৈরি হবে। সংসারে বা আপনার পারিবারিক পরিস্থিতিতে চলতে থাকা কোনো কলহ বিবাদ, সেই জায়গাগুলো কিন্তু একটু করে মিটতে পারে আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। দ্বিতীয়ত তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বলবো আপনাদের এই মুহূর্তে আপনারা বিজনেসের দিকে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। বিজনেসের দিকে নতুন কিছু উদ্যোগ আপনার নিলে সেটা কিন্তু সাকসেস হবে। বিজনেসের দিকে এই মুহূর্তে আপনি কিন্তু বিজনেসের কারণে কোনো প্রপার্টিস অবশ্যই ভাড়াও কিন্তু আপনি নিতে পারেন। আবার নতুন কোনো বিজনেস কিন্তু এই মুহূর্তে শুরু হওয়ার জায়গা তুলা রাশি তুলা লগ্নের মানুষের থাকবে। কিছু কিছু ক্ষেত্রে সন্তানের সঙ্গে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আপনার থাকবে, সন্তানের কেরিয়ার ইমপ্রুভমেন্ট কিছু থাকবে, সন্তানের শারীরিক ইমপ্রুভমেন্ট কিছু থাকবে। আবার সন্তান প্রাপ্তিও কিন্তু তুলা রাশি তুলা লগ্নের এই মুহূর্তে কিন্তু হতে পারে। এবং সর্বোপরি আমি তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বলবো কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কোনো প্রাপ্তি আপনার হতে পারে, তার কারণ আপনাদের দ্বিতীয় পতি আপনাদের তৃতীয় গিয়ে বসে আছে এবং আপনাদের তৃতীয় পতি আপনার সপ্তমে বসে আছে। তার মানে কোথাও গিয়ে একটা কিন্তু একটা আনএক্সপেক্টেড মানি, কিছু জায়গায় কোনো ফাটকা থেকে কোনো ইনকাম তুলা রাশির এই মুহূর্তে হতে পারে। এবং বড় কোনো অর্থ দিয়ে আপনি কিন্তু এই ঋণ পরিশোধের কোনো একটা চিন্তা ভাবনা এই সময় করতে পারেন এবং সেই পরিকল্পনা আপনার কিন্তু বাস্তবায়িত হতে পারে আপনি যদি তুলা রাশির মানুষ হন। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি প্রয়োজনীয় কোনো জিনিস, কোনো গ্যাজেটস বলতে পারেন, কোনো বাহন বলতে পারেন, সাইকেল বলতে পারেন, গাড়ি বলতে পারেন, এনি টাইপ অফ কোনো ইকুইপমেন্টস আপনি কিন্তু এই মুহূর্তে ক্রয় করতে পারবেন। বাড়ি সাজানোর কোনো জিনিস এই মুহূর্তে কিন্তু ক্রয় তুলা রাশি তুলা লগ্নের মানুষ করতে পারেন, বা বাড়ি নিয়ে বাস্তু পরিবর্তনের কোনো সুচিন্তা এই মুহূর্তে তুলা রাশি তুলা লগ্নের বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। তো মোটের ওপর তুলা রাশির কিন্তু এই সঞ্চার বেটার ফল সেটাই কিন্তু প্রদান করবে। আমি এবার চলে আসি বৃশ্চিক রাশির জন্য। দেখুন লগ্নপতি এবং ষষ্ঠপতি দ্বিতীয় অবস্থান করছে, দ্বিতীয় পতি ষষ্ঠে অবস্থান করছে, মানে দ্বিতীয় ষষ্ঠের একটা কিন্তু এখানে কম্বিনেশন তৈরি হচ্ছে আপনি যদি বৃশ্চিকের মানুষ হন। তার মানে একটা জায়গায় তো নিশ্চিত যে বৃশ্চিকের যে ফাইন্যান্সিয়াল অবস্টাকেলটা লাস্ট 4-5 মাস ধরে একটু চলে আসছিল, মানে বৃশ্চিকের একটা ফাইন্যান্সিয়াল অবস্টাকেল ছিল যেটা চলছিল খুব ভালো, হঠাৎ করে কিন্তু কিছুটা কমে গেছে বৃশ্চিকের। এই যে ফাইন্যান্সিয়াল অবস্টাকেলটা সেটা কিন্তু হঠাৎই মিটতে পারে আপনি যদি বৃশ্চিকের মানুষ হয়ে থাকেন। পুরনো কোনো ঋণ, মানে আমি বলতে চাই যে বৃশ্চিকের যে ঋণটা হয়তো 2 বছর ধরে ঝুলে আছে, যে ঋণটা নিয়ে আপনি কোনো ডিসিশন নিতে পারছিলেন না, কিন্তু কোথাও গিয়ে আপনার কিন্তু ঋণটা থেকে যাচ্ছিল, এই ঋণ কিন্তু কোনো একটা ভাবে একটা মেটানোর জায়গা, কোনো একটা কিন্তু সমঝোতার জায়গা সেটা তৈরি হতে পারে যদি আপনি বৃশ্চিকের মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত বৃশ্চিকের মানুষকে বলবো শত্রু রিলেটেড সমস্যাটাও 3 মাস ধরে কিন্তু বৃশ্চিকের বেশি ছিল, সেখান থেকে কিন্তু বৃশ্চিক একটা কিন্তু উন্নতির জায়গা করতে পারবেন। এই মুহূর্তে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ যারা কিন্তু লক্ষ্য করছিলেন বেশ কিছু সময় ধরে আপনার কোনো নতুন কাজ নেই, পুরোনো কাজগুলোই আপনাকে করতে হচ্ছে, নতুন কোনো কাজ এই মুহূর্তে কিন্তু আপনার কাছে আসছে না, নতুন ওয়েস আপনার সামনে তৈরি হচ্ছে না, তাদের জন্য বলবো এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের নতুন ওয়েস তৈরি করবে, নতুন অপরচুনিটি তৈরি করবে, নতুন সুযোগ তৈরি করবে। এটা কিন্তু নতুন সফলতা বৃশ্চিকের জন্য তৈরি করার জন্য এই সঞ্চারটা কিন্তু একটা এক্সাক্ট সঞ্চার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের জন্য থাকছে। দ্বিতীয়ত যে কোনো নতুন কিছু আপনার জীবনে কিন্তু এই মুহূর্তে ঘটতে পারে, আপনার নতুন কোনো সম্পর্ক ঘটতে পারে, আপনার নতুন কোনো রিলেশনশিপে আপনি যেতে পারে, নতুন বিবাহ আপনার স্থাপন হতে পারে, সন্তান প্রাপ্তি আপনার হতে পারে, নতুন ঋণ আপনার বা নতুন লোন আপনি কিছু এই মুহূর্তে প্রাপ্তি করতে পারেন, নতুন বাড়ি তৈরি করার কোনো উদ্যোগ আপনি এই মুহূর্তে নিতে পারেন, নতুন প্রপার্টিস কোনো ক্রয় করার একটা উদ্যোগ আপনি কিন্তু এই সময় বৃশ্চিক রাশির মানুষ অবশ্যই নিতে পারেন। এখানে কিন্তু সন্দেহের জায়গা কিছু থাকছে না, যেটা সন্দেহের জায়গা থাকছে সন্তানের ব্যাপারে কিন্তু কিছু দুশ্চিন্তা বৃশ্চিকের এই মুহূর্তে তৈরি হতে পারে, তার কেরিয়ারের কারণে হতে পারে, তার পড়াশোনার কারণে হতে পারে, তার বিবাহের কারণে হতে পারে, তো যে কোনো সন্তানের কারণে কিছু দুশ্চিন্তা বৃশ্চিকের কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে। সন্তানের সঙ্গে কিন্তু কিছু বিবাদ এই মুহূর্তে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে, ভয়ের কোনো জায়গা নেই, অল্প কিছু দিনের সঞ্চার থাকবে তারপর ঠিক হয়ে যাবে, কিন্তু সন্তানের সঙ্গে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু ঝগড়াঝাটি হওয়া সেটা কিন্তু বৃশ্চিকের অবশ্যই তৈরি হতে পারে। দ্বিতীয়ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষকে বলবো এই মুহূর্তে ইগোকে কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, মানে আননেসেসারিলি কাউকে সঙ্গে কিন্তু তর্কে জড়াবেন না, কারণ
এই মুহূর্তে একটা ভালো জিনিস বুঝুন বৃশ্চিকের মানুষ, এই মুহূর্তে আপনি যদি তর্কে জড়ান কি হবে, আপনাদের লগ্নের ওপর শুক্রের অবস্থান বেশ কিছু সময় ধরে থাকছে, তার মানে এই মুহূর্তে যদি আপনি তর্কে বিতর্কে জড়াতে পারেন না, তাহলে আপনার কিছু পেনাল্টি লাগতে পারে। সেটা যে কোনো পেনাল্টি হতে পারে, অর্থনৈতিক কোনো পেনাল্টি হতে পারে, আপনার কর্মের ক্ষেত্রে কোনো পেনাল্টি আপনাকে দিতে হলো। তো এই মুহূর্তে বৃশ্চিকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আনএক্সপেক্টেড কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়াবেন না, বিবাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃশ্চিক জড়াবেন না, কারণ লগ্নপতি কিন্তু রাহুকে দৃষ্টি দিচ্ছে। তার মানে আপনাকে এই মুহূর্তে কিন্তু অনেক শান্ত থাকতে হবে, আপনার কাছে সুযোগ প্রচুর আসবে, আপনাকে ঠান্ডা মাথায় থেকে প্রত্যেকটি সুযোগকে কিন্তু আপনি যদি কাজে লাগাতে পারেন, বৃশ্চিকের এই সময় থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু অবশ্যই তৈরি করবে। আরো একটা জায়গা বৃশ্চিককে বলে দিই, নতুন নতুন কাজের সুযোগ কিন্তু এই সময় পাবেন, চাকরি পরিবর্তন করার কোনো শুভ জায়গা সেটা আপনার তৈরি হতে পারে, বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তি আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, বিজনেসেও আপনি কিন্তু একটা ডেভেলপমেন্ট বৃশ্চিকের মানুষ কিন্তু লক্ষ্য করতে পারবেন, এবং বিজনেসে বেশ কিছুটা প্রফিট মেকিং কিন্তু বৃশ্চিক এই সময় করতে পারে, ভালো ইনভেস্টমেন্টের জায়গাও কিন্তু বৃশ্চিকের এই সময়ের মধ্যে থাকবে। শুধু মাথা ঠান্ডা রেখে সঞ্চারটাকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করুন। চলে আসি ধনু রাশি ধনু লগ্নের আলোচনায়। দেখুন আপনাদের দ্বাদশপতি এবং তার সঙ্গে কিন্তু আপনাদের পঞ্চমপতি, তাহলে পঞ্চমের সঙ্গে আপনাদের কিন্তু আপনাদের লগ্নের মানে পঞ্চমপতি এবং লগ্নপতির সঙ্গে একটা ক্ষেত্র বিনিময় তৈরি হচ্ছে, এটা কিন্তু পঞ্চম নবম কানেকশনে ধনু রাশি রয়েছে। তার মানে কোথাও গিয়ে ধনুরাশি ধনু লগ্নের এবার কিন্তু কাজগুলো সুসম্পন্ন হওয়ার একটা জায়গা থাকবে, সম্পর্কের দিকে একটা ডেভেলপমেন্ট তৈরি করবে, স্পিরিচুয়াল কিছু ডেভেলপমেন্ট তৈরি করবে, আপনাদের পিতা মাতা বা আপনাদের গুরুজন স্থানীয় মানুষের সঙ্গে কিন্তু সম্পর্কের কিছু উন্নতি আপনাকে তৈরি করবে। এবং সব থেকে বড় কথা, নাইনথের পঞ্চম নবম কানেকশন যখন থাকছে তখন জানবেন সব থেকে শুভত্বের জায়গা ধনুরাশি ধনু লগ্নের মানুষ এই সঞ্চারে কিন্তু পেতে চলেছেন। তবে কোথাও গিয়ে ধনুরাশি ধনু লগ্নের মানুষ যে কোনো কাজকে খুব দ্রুততার সহিত সুসম্পন্ন করার একটা প্রবণতা আপনার মধ্যে কিন্তু তৈরি হবে। খুব সাবধান এই জায়গাটায় ধনুরাশির মানুষকে থাকতে হবে, যে কোনো কাজ যে কোনো সুযোগ যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুততার সহিত নিতে গিয়ে কিছু ভুলভাল ডিসিশন আপনাকে কিন্তু নিতে পারে। তার কারণ একটা কথা মনে রাখবেন, ধনুরাশির এই মুহূর্তে ফোর্থে রাহু বসে আছে, তার মানে আপনাকে মঙ্গল চলে আসছে লগ্নের ওপরে, তার মানে কোথাও গিয়ে ধনুরাশি ধনু লগ্নের মানুষকে যে কোনো কাজ খুব দ্রুততার সহিত সুসম্পন্ন করা, যে কোনো সিদ্ধান্তকে খুব দ্রুততার সহিত নেওয়া, এটা কিন্তু ধনুরাশি ধনু লগ্নের এই সময় কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। দ্বিতীয়ত, শারীরিক ক্ষেত্রে বাইক গাড়ি চালানোর সময় একদমই স্পিডে চালানোর চেষ্টা করবে না, যেখানে যাচ্ছেন সেখানে 10 মিনিট পরে গিয়ে পৌঁছন, কোনো অসুবিধা আপনার হবে না, কিন্তু দ্রুততার সহিত আপনি যদি কোনো বাইক ড্রাইভিং বা বাইক চালান বা গাড়ি ড্রাইভিং করেন, আপনাকে কিন্তু একটু পেনাল্টি সেটা কিন্তু দিতে হতে পারে, ট্রাফিককে কিছু আপনাকে জরিমানা দিতে হতে পারে, বা শারীরিক ক্ষেত্রেও কোনো জরিমানা আপনাকে কিন্তু দিতে হবে, আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন। আর আপনি যদি স্ট্র্যাটেজি নিয়ে চলেন, এই মুহূর্তে এই যে একটা পঞ্চম নবম অ্যাক্সিস আপনাদের তৈরি হচ্ছে না, আপনি দেখবেন আপনার যে কোনো কাজ যে কোনো পরিকল্পনাকে কিন্তু বাস্তবায়িত করে দেবে। এবং সব থেকে বড় কথা, যে ধনুরাশি ধনু লগ্নের মানুষ যে কোনো ধরুন কোনো একটা কাজ পেতে আপনাকে 40 বার যেতে হচ্ছিল কিন্তু কাজটা আপনার হচ্ছিল না, আপনি কোনো একটা কাজ আপনার ফ্যাক্টরিতে নিয়ে আসতে চাইছিলেন, বা যারা কন্ট্রাক্টর আছেন বা যারা প্রমোটিং কাজ করছেন, তারা যে কোনো কাজ শুরু করার জন্য তাদের তো একটা প্রসিডিওর আছে, এই প্রসিডিওরটা আপনি বারবার করছিলেন, ফেলিওর হয়ে চলে আসছিলেন, কোনো অর্ডার আপনার কাছে এসে পৌঁছচ্ছিল না। এই মুহূর্তে থেকে আপনার ভালো রকম অর্ডার প্রাপ্তির জায়গা আপনার থাকবে, আপনার কাজের ফোর্স এই সময় বৃদ্ধি পাবে, ফোর্স বৃদ্ধি পাবে, চাপ নয়। কিন্তু এই মুহূর্তে ধনুরাশি ধনু লগ্নের মানুষের জন্য কিন্তু কাজের ফোর্স প্রচুর থাকবে, কাজ প্রচুর থাকবে, কিন্তু আপনাকে কোথাও গিয়ে কিন্তু একটু স্লো মুভমেন্ট করে চলার চেষ্টা করবেন যদি আপনি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন। আর একটা জায়গা বলে দিই, যে কোনো জায়গায় রিয়াকশনকে কিন্তু কমিয়ে দেবেন। দেখুন ধনুরাশি ধনু লগ্নের মানুষের এই মুহূর্তে প্রচুর টেনশন রয়েছে, মানসিক দিক ঠিক নেই, প্রচুর ড্যামেজকে আপনাকে কিন্তু রিকভারি করতে হবে, তো অনেক বড় রাস্তা আপনাকে এখন কিন্তু চলতে হবে। তার মানে এই মুহূর্তে ধনুরাশি ধনু লগ্নের মানুষের রিয়াকশনকে কিন্তু কমাবেন। একটা মানুষ কোনো একটা কথা আপনাকে বললো, তার এগেইনস্টে আপনি কোনো বড় রিয়াক্ট করে দিলেন, এই যে জায়গাটা, এটা কিন্তু ধনুরাশির মানুষ একদম করবেন না। নতুন কোনো জীবন সঙ্গী বা নতুন কোনো লাইফ পার্টনার আপনার তৈরি হতে পারে, বিজনেস কোনো নতুন পার্টনার আপনার কিন্তু এই মুহূর্তে আসার একটা সম্ভাবনা থাকবে। যারা চেষ্টা করছিলেন যে আপনার ড্যামেজ বিজনেসটাকে কোনো পার্টনারশিপ বিজনেসে আপনি যদি কনভার্ট করতে পারেন, তাহলে তার কিছুটা ইনভেস্টমেন্ট দিয়ে আপনি কিন্তু বিজনেসটাকে রক্ষা করতে পারবেন, এরকম সিদ্ধান্ত যারা নিচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই সঞ্চারটা অত্যন্ত ভালো। জীবনে নতুন মানুষ আসবে, নতুন সাপোর্ট সিস্টেম আপনি নতুন পাচ্ছেন, নতুন বন্ধুত্বের জায়গা আপনার তৈরি হতে পারে, আবার নতুন বিবাহের জায়গাও কিন্তু আপনার তৈরি হওয়ার সম্ভাবনা এটা থাকবে। স্পিরিচুয়াল কোনো স্থানে ভ্রমণ বা স্পিরিচুয়াল কোনো মানুষ, স্পিরিচুয়াল ভালো কোনো মানুষের সান্নিধ্য ধনুরাশির মানুষ কিন্তু এই সময় পেতে পারেন। স্পিরিচুয়াল স্থানে যাওয়া, স্পিরিচুয়াল ভাবে কোনো কিছু গ্রহণ করা কিন্তু অবশ্যই ধনুরাশির মানুষ করতে পারবেন। স্পিরিচুয়াল কোনো সাপোর্ট এই সময় কিন্তু আপনার তৈরি হবে, এবং সর্বোপরি এই মুহূর্তে মানসিক দিক থেকে কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষ বেশ একটা মেন্টাল পিসেসের জায়গা আপনার কিন্তু থাকতে চলেছে। পার্টনারশিপের জায়গায় কিছু উন্নতি আপনাদের থাকবে, এডুকেশন পার্টের কিছু উন্নতি কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা আপনার থাকবে, কিছু স্কলারশিপ প্রাপ্তি পাওয়া, বা আপনার কোনো যারা স্টুডেন্ট রয়েছেন তারা কোনো রেকগনিশন পেতে পারেন, কিন্তু রিওয়ার্ড আপনারা কিন্তু পেতে পারেন।
সন্তানের শ্রীবৃদ্ধিতে আপনাদের কিন্তু কিছু রেকগনিশন প্রাপ্তি হতে পারে, আপনি ধনুরাশি ধনুলগ্নের মানুষ। আবার আপনার শারীরিক ক্ষেত্রে চলতে থাকা কিছু সমস্যা এই মুহূর্তে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট জায়গা সেটা কিন্তু তৈরি করবে। তবে আবারও বলছি, বাইক গাড়ি চালানো, রাস্তাঘাটে চলাফেরা করা, উঁচু জায়গা দিয়ে চলাফেরা করা, ভীষণ ভীষণ সচেতন থাকবেন আপনি যদি ধনুর মানুষ হয়ে থাকেন। আর যে কোনো সিদ্ধান্তকে দ্রুততার সহিত সম্পন্ন না করে একটু ঠান্ডা মাথায় বসে যদি আপনি চিন্তা করেন, এই সঞ্চার ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য কিন্তু একটা স্টেবল সঞ্চার হবে এবং সর্বোপরি এই সঞ্চার আপনার জন্য কিন্তু কিছু উন্নতির জায়গা অবশ্যই নিয়ে আসবে। এবং তার সঙ্গে বলে দিই, ফাইন্যান্সিয়াল গেন, আটকে থাকা কিছু টাকা পয়সা অবশ্যই আপনি প্রাপ্তি করতে পারেন যদি আপনি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হয়ে থাকেন। এবার আমরা চলে আসি মকর রাশি মকর লগ্নের আলোচনা। দেখুন, মকর রাশি মকর লগ্নের জন্য এই সঞ্চার মানে আপনাদের একাদশপতি কোথায় অবস্থান করছে, আপনাদের দ্বাদশে চলে আসছে। তার সঙ্গে আপনাদের চতুর্থপতি মানে চতুর্থপতি এবং তার সঙ্গে আপনাদের একাদশপতি, চতুর্থ একাদশপতি মঙ্গল আপনাদের দ্বাদশে আসছে। দ্বাদশপতি বৃহস্পতি চতুর্থে চলে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু দ্বাদশপতির সঙ্গে চতুর্থপতির একটা কিন্তু ক্ষেত্র বিনিময় তৈরি হচ্ছে। নতুন ঘর বা নতুন কোনো বাস্তু বা নতুন কোনো প্রপার্টিস আপনার কিন্তু এখন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মকর রাশি মকর লগ্নের মানুষের কিন্তু থাকবে। তার সঙ্গে একটা কথা মনে রাখবেন, আপনাদের তৃতীয় রাহুর অবস্থান থাকছে, দ্বাদশে মঙ্গলের অবস্থান থাকছে। আরো একটা জায়গা বলে দিই, আপনাদের দ্বিতীয় শনির অবস্থান থাকছে, দ্বাদশে কিন্তু মঙ্গলের অবস্থান থাকছে। তার মানে মকর রাশি মকর লগ্নের মানুষকে এই মুহূর্তে কারোর সঙ্গে কোনো আলোচনা বা কোনো কিছু শেয়ার করা কিন্তু যাবে না। যা কাজ করবেন, যা পরিকল্পনা করবেন, সবটাই কিন্তু নিজের মধ্যে রাখার চেষ্টা মকর রাশি মকর লগ্নের মানুষকে এই মুহূর্তে সব থেকে বেশি পরিমাণ করা উচিত। রিস্ক টেকেন কোনো জায়গা, বিশেষ করে যারা কিন্তু কোনো স্টক মার্কেটে কাজ করছেন, যে কোনো জিনিসকে স্টক করে আপনাকে বিক্রি করছেন বা কোনো রিস্ক টেকেন করতে হয় যেরকম বিজনেসে, এই রকম বিজনেসের দিকে কিন্তু কারেন্ট কাজ করার চেষ্টা করবেন। মানে অতিরিক্ত কোনো কিছু ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু সেই কাজ করতে যাবেন না। তাতে কি হবে, আপনি যে বাজার দরে মালটা কিনলেন, আপনি যখন বিক্রি করতে গেলেন তখন দেখলেন বাজার দর কিন্তু অনেকটা ডাউন রয়েছে। এই যে সমস্যাটা, এটা কিন্তু মকরের ক্ষেত্রে তৈরি হতে পারে। আবার উল্টো দিকে হতে পারে, জন্মছক যদি সাপোর্ট করে যায় তাহলে এই 5 ফেব্রুয়ারির মধ্যে মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু বেশ কিছুটা আনএক্সপেক্টেড গেন করিয়ে দিতে পারে আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে। আপনার কোনো জায়গা যদি লসেসে থাকে, সেই জায়গাকে কিন্তু হঠাৎই কিন্তু একটা প্রফিটেবল জায়গার দিকে কিন্তু কনভার্ট, সেটা কিন্তু আপনাকে করিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো কর্মহীনতার সমস্যা যদি আপনার থাকে, সেখানে কিন্তু আপনার কিছু কর্মপ্রাপ্তির সম্ভাবনা মকরের ক্ষেত্রে এই মুহূর্তে তৈরি হচ্ছে। কিন্তু সেটা হচ্ছে কোথায়, আপনার যে কারেন্ট লোকেশন, সেই কারেন্ট লোকেশন থেকে অনেকটা দূরে আপনার কিন্তু কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা তৈরি হবে। কিন্তু অবশ্যই সেই কর্মপ্রাপ্তি আপনার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে। আপনার নতুন কোনো কোম্পানি থেকে আপনি কিন্তু নিজে থেকে এই মুহূর্তে ডাক পেতে পারেন। কোনো ভাইটাল কোনো মিটিং থাকলে সেটা কিন্তু আপনার সুসম্পন্ন হতে পারে। ব্যাংকিং কোনো জটিলতা যদি আপনার থাকে, সেই জটিলতাকে কিন্তু আপনি একটা সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা কিন্তু নিয়ে আসতে পারবেন। আবার কোনো ক্ষেত্রে ধরুন কোনো সমস্যা একটু বৃদ্ধি পেয়ে গেছিল অতিরিক্ত পরিমাণে, যেটাকে আপনি কন্ট্রোল করতে চাইছিলেন, সেই রকম কোনো সমস্যাকে কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ এই সময় কন্ট্রোল করে নিয়ে আসতে পারবেন। তবে সাংসারিক পরিস্থিতি, পারিবারিক ক্ষেত্রে কিন্তু মকরকে অনেক বেশি এখন যত্নশীল হতে হবে। তার কারণ দ্বাদশে কিন্তু মঙ্গলের অবস্থান। পারিবারিক পরিস্থিতিতে মকর রাশি মকর লগ্নের মানুষ কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিছু বিবাদ কলহ হতে পারে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো সমস্যা আপনাদের তৈরি হতে পারে। এই জায়গাগুলো কিন্তু মকর রাশির মানুষকে একটু সচেতন সেটা থাকতে হবে। দ্বাদশে মঙ্গলের অবস্থান কিছু কিছু ক্ষেত্রে মকরের মানুষকে কিন্তু বলবো পড়ে গিয়ে কিন্তু চোটাঘাত লেগে যাওয়া, বা আপনি হঠাৎই কোনো চোটাঘাত জনিত সমস্যা, পা মুচকে যাওয়া, পায়ের নিচের অংশে কোনো ব্যথা পাওয়া, অবশ্যই এটা হতে পারে। একটু সচেতন থাকতে হবে মকর রাশি মকর লগ্নের মানুষকে। দ্বিতীয়ত আমি বলবো, এই মুহূর্তে নতুন ঋণ যদি নেওয়ার থাকে, সেটা যদি না নিতে পারেন, সেটাই জন্য আপনার জন্য বেস্ট হবে। দেখুন, মকর রাশির মানুষের এই মুহূর্তে অর্থের কিছু দরকার, সেটা কিন্তু রয়েছে। এই মুহূর্তে মকরের মানুষের যেটা দরকার, অন্তত 5 ফেব্রুয়ারি পর্যন্ত সময়, নতুন কোনো ঋণ যদি আপনাকে নিতে হয়, তাহলে কিন্তু চোখ কান খুলে রেখে প্রত্যেকটি আপনাদের এগ্রিমেন্ট পেপারকে কিন্তু অত্যন্ত ভালো করে পড়াশোনা করে তারপর আপনার কিন্তু ঋণ নেওয়া প্রয়োজন আছে। না হলে আননেসেসারি আপনার উপর কিন্তু কিছু বার্ডেন চেপে যেতে পারে, কিছু সমস্যা নতুন করে কিন্তু তৈরি হতে পারে। তবে আবারও বলছি, জন্মছক সাপোর্ট করলে এই মুহূর্তে কিন্তু বেশ ভালো পরিমাণ একটা অর্থ মকরকে কিন্তু এই মুহূর্তে দিতে পারে, একটা আনএক্সপেক্টেড গেন আপনাকে কিন্তু করিয়ে দিতে পারে। এবং সর্বোপরি কোনো সমস্যা যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং করাতে হয়, এই সময়টাকে কিন্তু মকর রাশির মানুষ অবশ্যই ব্যবহার করতে পারেন। সব থেকে বড় কথা, যদি কোনো ধরুন কোনো কোম্পানির সঙ্গে কোনো কথা বলে আপনি যৌথ প্রচেষ্টায় কোনো কাজ করতে চাইছেন, সেটাও কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ এই সময় করতে পারেন। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না। এবার আমরা চলে আসি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আলোচনা। দেখুন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশপতি এবং আপনাদের দশমপতি কোথায় অবস্থান করছে, আপনার একাদশে অবস্থান করছে।
এবং এই যে কন্ডিশনটা আপনাদের একাদশপতি এই মুহূর্তে কোথায় রয়েছে, একাদশপতি আপনার তৃতীয় চলে গেছে, এই যে কন্ডিশনটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নে রয়েছে 5 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের যখন একাদশে মঙ্গলের অবস্থান থাকছে, আপনি আই ইনকামের সোর্সের দিকে কিন্তু একটা ভালো ওয়েস পাচ্ছেন বা আই ইনকামের কিছু ইমপ্রুভমেন্ট কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের এই সময় হচ্ছে। নতুন উদ্যোগে বা আপনার নিজস্ব প্রচেষ্টায় কিছু অর্থ এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন। আবার এই মুহূর্তে আপনার কোনো প্ল্যানিংস এর মাধ্যমেও কিন্তু কিছু অর্থ আপনি কিন্তু এই মুহূর্তে প্রাপ্তি করতে পারছেন। তবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে যেটা করতে হবে সেটা হচ্ছে হঠাৎই কোনো সুযোগ এমন তৈরি হতে পারে যে সুযোগটা আপনি যদি চিন্তা ভাবনা না করে এগিয়ে যান বা কারোর সঙ্গে আলোচনা না করে যদি সেখানে আপনি এগোন, তাহলে সেটা কিন্তু একটু সমস্যায় আপনাকে ফেলতে পারে আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। দ্বিতীয়ত দেখতে গেলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের এই মুহূর্তে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তিও করাতে পারে, কোনো প্রপার্টিস হতে পারে, কোনো ল্যান্ড হতে পারে, কোনো কমার্শিয়াল প্লেসেস হতে পারে, বা আপনার কোনো জটিল পরিস্থিতিতে কোনো প্রাপ্তি আটকে আছে বা আপনার কোনো প্রপার্টিস আটকে আছে, সেখান থেকে কিন্তু একটা রিলিফমেন্ট আপনাকে দিতে পারে। শুধু তাই নয়, সেখান থেকে কিন্তু প্রাপ্তিও আপনার হওয়ার একটা সম্ভাবনা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কিন্তু অবশ্যই থাকছে। তবে মনে রাখবেন রাশির ওপরে কিন্তু স্যাটার্ন অবস্থান করে আছে, কাউকে ঠকিয়ে লোভের বশবর্তী হয়ে কোনো কাজ বা কোনো যদি আপনি ফাইন্যান্সিয়াল গেইন করতে চান তাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। সো যেটাই প্রাপ্তি করতে চান সেটা যেন সৎ পথে এবং খুব ভালোভাবে আপনি করবেন, তাহলে দেখবেন আপনাকে কোনো পানির শক্তি দিতে হচ্ছে না এবং সব থেকে বড় কথা আপনি খুব ভালোভাবে সেটাকে কিন্তু প্রাপ্তি করতে পারছেন। দ্বিতীয়ত কর্মস্থলে চলতে থাকা জটিলতা থেকে কুম্ভ কিন্তু এই সময় মুক্তি পাবে এবং নতুন কর্মপ্রাপ্তি বলুন, কোম্পানিতে আপনার কোনো নতুন উদ্যোগকে কিন্তু আপনি খুব ভালোভাবে স্টাবলিশমেন্ট করতে পারবেন। আপনার বক্তব্য আপনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় খুব ভালোভাবে স্টাবলিশমেন্ট করতে পারবেন। কর্মের ক্ষেত্রে কিছু প্রমোশন বা আনএক্সপেক্টেড প্রমোশন, ধরুন এবছরই আপনার আগে কোনো একটা প্রমোশন হয়েছিল, আবার কিন্তু একটা প্রমোশন আপনি কিন্তু এই মুহূর্তে পেয়ে যেতে পারেন। দ্বিতীয়ত এই মুহূর্তে কোম্পানি থেকে কোনো বড় দায়িত্ব বা বড় প্রজেক্ট দিয়ে আপনাকে কিন্তু অন্য কোনো ব্রাঞ্চে আপনাকে কিন্তু পাঠানো হতে পারে। ট্রান্সফারের কিছু সম্ভাবনা কুম্ভের কিন্তু এই সময় তৈরি হবে। বিজনেস ক্ষেত্রে চলতে থাকা কোনো জটিলতা, বিজনেস ক্ষেত্রে চলতে থাকা কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু এই সময় কিন্তু মিটতে পারে যদি আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। আবার কিছু কিছু ক্ষেত্রে এই মুহূর্তে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ শত্রুদের থেকেও কিন্তু একটা বিজয় লাভ অবশ্যই আপনি করতে পারেন। এবং এই মুহূর্তে আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার বিজনেসে কিন্তু নতুন কোনো আই ইনকামের জায়গা সেটা তৈরি হতে পারে। সেকেন্ড আই ইনকাম তৈরি হওয়ার কোনো জায়গা কুম্ভ রাশির মানুষের কিন্তু এই সঞ্চারের ফলে থাকতে চলেছে। আবার একটা কথা বলে দিই, যারা কিন্তু চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে দ্বিতীয় কোনো আই ইনকামের সুযোগ আপনার কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। রিলেশনশিপ ম্যাটার এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির মানুষকে অত্যন্ত ভালো ফল দেবে। মিসআন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক বা কোনো ক্ষেত্রে যদি কোনো জটিলতা থেকে থাকে আপনার রিলেশনশিপের জায়গায়, সেটাও কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার লিগাল সমস্যার যদি কোনো ডেট এই সময় থাকে আপনি কিন্তু সেখান থেকে একটা বেটার ফল আপনি আশা করতে পারেন আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হলে। এবং এই মুহূর্তে আপনাদের সঙ্গে কিন্তু নতুন কোনো রিলেশনশিপ আসা বা বহু পুরনো বন্ধুত্বের কোনো রিলেশনশিপ বা অনেকদিন আগে হয়তো আপনার সঙ্গে কথা হয়েছিল সেই মুহূর্তে রিলেশনশিপ নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি কিন্তু সেখান থেকে হঠাৎই কিন্তু রিলেশনশিপে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। তো ওভারঅল কিন্তু সঞ্চার ভালো থাকছে, কিন্তু আবারও বলছি একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়ার প্রয়োজন থাকছে। তাড়াহুড়ো করে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কোনো সিদ্ধান্তে উপনীত হবে না, তাহলে এই সঞ্চার আপনাদের জন্য কিন্তু একটা স্টেবল সঞ্চার থাকতে চলেছে, এখানে সন্দেহের জায়গা সেটা কিন্তু নেই। আমি চলে আসি মীন রাশি মীন লগ্নের আলোচনা। দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের নবমপতি দশম ভাবে প্রবেশ করতে চলেছে, মানে কর্মভাবে মঙ্গলের অবস্থান থাকছে এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল আপনাদের দ্বিতীয় অবস্থান করছে। তার মানে দ্বিতীয় পতি কোথায় অবস্থান করছে? দশমে, এবং দশম পতি দ্বিতীয় অবস্থান করছে। তার মানে এখানে একটা পরিবর্তন যোগ তৈরি হচ্ছে। তাহলে মীন রাশি মীন লগ্নের মানুষের এই সময় নতুন কর্মপ্রাপ্তি কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকছে, নতুন কর্মপ্রাপ্তি, এবং সেই কর্মপ্রাপ্তি কিন্তু বিদেশেও হওয়ার সম্ভাবনা বা কারেন্ট লোকেশন থেকে একটু দূরবর্তী স্তরে কর্মপ্রাপ্তির সম্ভাবনা মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু থাকতে চলেছে। প্রপার্টিজ নিয়ে যারা কাজ করছেন, যারা কিন্তু প্রমোটিং সেক্টরে কাজ করছেন, তাদের জন্য কিন্তু মীন রাশি মীন লগ্নের এই সঞ্চারটা অত্যন্ত স্টেবল সঞ্চার থাকছে। যারা কিন্তু বিশেষ করে ল্যান্ড প্রপার্টি ওরিয়েন্টেড কাজ করছেন, যারা কিন্তু ল্যান্ড বা ব্রোকারেজের কাজ করছেন, পুরনো বাড়ি সেল যারা করছেন, তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত স্টেবল সঞ্চার সেটা থাকতে চলেছে। আবার মীন রাশি মীন লগ্নের মানুষ এই সময় আপনারা যদি কোনো আপনাদের প্রপার্টিজকে বিক্রি করতে চান, আপনাদের যদি যে কোনো পুরনো ফ্ল্যাটকে বিক্রি করতে চান, জমি বিক্রি করতে চান, তাহলে কিন্তু অত্যন্ত ভালোভাবে সেটা সুসম্পন্ন আপনারা কিন্তু করতে পারবেন। চাকরি ক্ষেত্রের জায়গায় নতুন চাকরি যেমন প্রাপ্তি হচ্ছে, চাকরির ক্ষেত্রে কিছু উন্নতি সেটাও কিন্তু আপনি লাভ করতে পারবেন। দ্বিতীয় কিন্তু আপনাদের বৃহস্পতি এবং দ্বিতীয় পতি দশমে, তার মানে এই মুহূর্তে কর্মস্থলের জায়গা থেকে কোনো আটকে থাকা টাকা পয়সা মীন রাশি মীন লগ্নের কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত কোনো প্রমোশন প্রাপ্তি সেটাও কিন্তু মীনের এই মুহূর্তে হওয়ার একটা জায়গা সেটা থাকবে। বিজনেসের জায়গায় আসি, এখানে কিন্তু কিছু অসুবিধার জায়গা মীন রাশির মানুষের হতে পারে। বিজনেসে আনএক্সপেক্টেডলি কোনো বাধা আপনার কাজ করতে পারে।
কোনো পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে বাস্তবায়িত করতে গেলে সমস্যার সমাধান মানে সমস্যার সামনে আপনি কিন্তু একটু পড়ে যেতে পারেন। আবার ইনভেস্টমেন্ট যদি করতে হয় তাহলেও কিন্তু মীন রাশির মানুষকে একটুখানি চিন্তা ভাবনা করে ইনভেস্ট করতে হবে বিজনেসের জায়গায়। আরো একটা জায়গা বলে দিই, যে সকল মীন রাশি মীন লগ্নের মানুষ এই মুহূর্তে কোনো পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেমেটিক জায়গা এই সময় তৈরি হতে পারে। আবার এই মুহূর্তে ঋণ ধার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যা একটু মাথাচাড়া দিতে পারে মীন রাশি মীন লগ্নের মানুষ হলে। কাউকে কোনো প্রমিস করার থেকে থাকলে বা কাউকে কোনো ডেট দেওয়ার থাকলে মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু একটু সচেতন ভাবে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন। দ্বিতীয়ত একটা জায়গা বলে, এই সময় কিন্তু মুখের মধ্যে কোনো সমস্যা, দাঁতের ব্যথা যন্ত্রণাজনিত কোনো সমস্যা, কানের ব্যথা যন্ত্রণাজনিত কোনো সমস্যা এবং হঠাৎই কিন্তু সর্দি কাশিতে জনিত একটা সমস্যা মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত একটা কথা বলি, মীন রাশি মীন লগ্নের যারা কিন্তু এই মুহূর্তে প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন তারা কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন, একটু হার্ডওয়ার্ক সেই সময় কিন্তু কম করার চেষ্টা করবেন যদি আপনি মীন রাশি মীন লগ্নের মানুষ প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে থাকেন। পারিবারিক পরিস্থিতির জায়গা কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট আপনার হবে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট আপনাকে দেবে, হঠাৎই কিছু প্রাপ্তির জায়গা আপনাকে কিন্তু তৈরি করাবে এবং তার সঙ্গে আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন প্রপার্টি বিক্রি করে কিছু অর্থ আপনার কিন্তু এই সময় প্রাপ্ত হতে পারে। রিলেশনশিপের জায়গা কিন্তু অত্যন্ত মজবুত থাকবে, রিলেশনশিপে কিছু উন্নতি আপনার থাকবে, আপনার লিগাল সমস্যার কিছু সমাধান এই সময় হতে পারে বা ঋণ সংক্রান্ত সমস্যা যেমন ডিস্টার্ব করবে ঋণ সংক্রান্ত সমস্যা মেটানোরও কিন্তু একটা ওয়েজ আপনার কিন্তু এই সময় অবশ্যই তৈরি করে দেবে। এডুকেশন পার্টের ক্ষেত্রে কিন্তু মীন রাশির এই সময় একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। সন্তানের এডুকেশনের দিক কিন্তু এখন উন্নতি হবে, সন্তানের কোনো রেকগনিশন রিওয়ার্ড প্রাপ্তি হতে পারে, সব থেকে বড় তার সন্তানের কারণে আপনার কোনো রেকগনিশন অবশ্যই হতে পারে। সন্তানের এখন দেখবেন একাগ্রতা, তার কনসেন্ট্রেট লেভেল, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ইচ্ছার যে জায়গাটা সেটা কিন্তু কিছু অংশে বৃদ্ধি পাওয়ার একটা জায়গা থাকবে। সম্পর্কের যেমন কেরিয়ার ডেভেলপমেন্ট থাকবে, সন্তানের কিন্তু বিবাহের জায়গা সেটাও তৈরি হতে পারে। উল্টো দিক থেকে দেখতে গেলে মীন রাশি মীন লগ্নের এই মুহূর্তে বাড়িতে কোনো শুভ কাজ সুসম্পন্ন হওয়া, বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটা বা বাড়িতে শুভ কোনো কিছুর ইঙ্গিত এই সময় কিন্তু আপনি পেতে পারেন, অথবা বাড়িকে নতুন ভাবে সাজানো, বাড়ির নতুন কোনো জিনিসপত্র ক্রয় করা বা বাড়িতে মানে সুন্দর করে সাজানোর কোনো প্রচেষ্টা এই সময় কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ অবশ্যই করবেন। এবং কোথাও গিয়ে দ্বিতীয় এবং দশমপতির যখন ক্ষেত্র বিনিময় থাকে তার মানে মীন রাশি মীন লগ্নের কোথাও গিয়ে দূর যাত্রা কিছু করা, সফলভাবে দূর যাত্রা সম্পন্ন করা, কর্মের কারণে দূর যাত্রা করা বা ফ্যামিলিকে নিয়ে দূর যাত্রা করা, মনোরম পরিবেশে ভ্রমণ বা স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ মীন রাশি মীন লগ্নের এই সঞ্চারের জন্য কিন্তু অবশ্যই তৈরি করবে। তবে ফাইন্যান্সিয়াল দিকে একটু প্ল্যানিংস করে ব্যবহার যদি আপনি করতে পারেন আপনার কিন্তু এই সময় কিছু সেভিংস এর জায়গা সেটাও কিন্তু ডেভেলপ করে দেবে। ভালো থাকবেন 12টি রাশি লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সঞ্চারটাকে ব্যবহার করার চেষ্টা করুন, এটা কিন্তু সম্পূর্ণ সমগ্র পৃথিবীর ওপর কিন্তু একটা ভালো প্রভাব আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন, নতুন বছরকে নতুন ভাবে শুরু করার চেষ্টা করুন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখুন। ভালো থাকবেন, নমস্কার, জয় মাতা।